সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমার নির্ণায়কের তৃতীয় ক্লাসে স্বাগতম। আজকে আমি ৩ পর্যন্ত ম্যাথ করেছিলাম, আজকে ৪ থেকে শুরু করব। তো দেখো কিভাবে শুরু করা যায়। এই ম্যাথটি একাডেমিক অ্যাডমিশনের বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো লগের বেলায় একটি ফর্মুলা খাটে। লগের বেলায় যদি আমরা ধরো লগ এ প্লাস লগ বি লিখি, যদি একসাথে লিখি, লগের বেলায় এভাবে লেখা যায়, আর গুণ মানে লগকে যদি আলাদা করি তাহলে যোগ হয় গুণনের বেলায়। আর যদি দেখো লগ এ মাইনাস লগ বি, সেক্ষেত্রে হয় দেখো এরকম লগ এ ভাগ বি। তো আমি একটা কাজ করব, সেটা হচ্ছে দেখো কলাম 1-এ চেঞ্জ করব, কলাম 1 বিয়োগ কলাম 2 করে দেখি কত আসে। তাহলে লগ এক্স মাইনাস লগ ওয়াই ঠিক লগ 2x মাইনাস log 2y log 3x minus log 3y log, এবার কলাম 2 তে চেঞ্জ করব, কলাম 2 বিয়োগ কলাম 3 করব। log 2z log 3y minus 3z। আমি আগেই বলেছিলাম বিয়োগের বেলায় লগটা হচ্ছে ভাগ হয়ে যায়। কলাম 3 তে কোনো চেঞ্জ করব না। কি করছি, কলাম 1 এ চেঞ্জ করছি, কলাম 1 মাইনাস কলাম 2 করছি, কলাম 2 তে চেঞ্জ করছি, কলাম 2 মাইনাস কলাম 3 করছি। আমি আগে বলেছি ভাগ হয়ে যায়, তাহলে দেখো ভাগ করলে কত হয়, log x ভাগ y, এখানেও 2x ভাগ 2y মানে log x ভাগ y, এখানেও হচ্ছে কত log 3x ভাগ 3y মানে log x বাই y, সেম log y ভাগ z log y ভাগ z log y ভাগ z, এখানে যা আছে তাই log z log 2z log 3z। তা আমি আগেই বলেছি যে একই রকম যদি দুইটা কলম থাকে তাহলে সেটা সমান আমরা 0 লিখতে পারি। এই অঙ্কটা বহুবার পরীক্ষায় এসেছে। তো তোমরা এই অঙ্কটা লগ দিয়ে থাকতে পারে, মানে লগ এক্স ওয়াই জেড দিয়ে থাকতে পারে, এ বি সি থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। জাস্ট কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করলে ম্যাথগুলো সহজে করতে পারবা। 4-এর বি আর সি একই রকমের, এই জন্য আমি আর এটা করছি না। আমি ডিরেক্ট 5-এর ম্যাথগুলোতে যাচ্ছি।
এই ম্যাথটা বহুবার এসেছে বিভিন্ন একাডেমিক এবং অ্যাডমিশনে। বুটেক্স 16-17, আইইউটি 23-24, রাজশাহী বোর্ড 8, সিলেট বোর্ড 6-9, চট্টগ্রাম বোর্ড 2-4 এসেছে। দেখো কিভাবে সলভ করতে পারি। তো এই কলাম থেকে যদি আমি এ কমন নেই, এই কলাম থেকে বি কমন নেই, এই কলাম থেকে যদি সি কমন নেই, তাহলে থাকে কত? দেখো এ বি সি মাইনাস এ বি সি, এখান থেকে যদি বি কমন নেই এ মাইনাস বি সি, সি কমন নিলে এ বি মাইনাস সি। আবার দেখো এই রো থেকে এ, এই রো থেকে বি, এই রো থেকে সি যদি কমন নাও তাহলে থাকে কত? স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 1 1 1 1 মাইনাস 1 1 1 1 মাইনাস 1। তো এইরকম থাকলে এই ফরম্যাটের বেলায় সবার আগে আমাদের যেটা করতে হবে 0 0 1 ফরম্যাটে করতে হবে। তো 0 0 1 ফরম্যাটটা কীভাবে করতে পারি? দেখো আমি যদি এই কলমের সাথে এই কলম যোগ করি তাহলে এটা শূন্য হয়ে যাবে, এই কলম থেকে এটা বিয়োগ করি তাহলে এটা শূন্য হয়ে যাবে। ঠিক একই রকমভাবে দেখো এটা হলে 0 0 1, কি করেছি আমি? কলাম 1 এ চেঞ্জ করছি, কলাম 1 প্লাস কলাম 2 করছি, কলাম 2 এ চেঞ্জ করছি, কলাম 2 মাইনাস কলাম 3 করছি। তাহলে দেখো আগের মতো যোগ করে দেব 0 মাইনাস 2 1 2 2 1, 0 0 1 থাকলে কত হয় এটা? তাহলে দেখো এই বরাবর রো কলমটা বাদ গেল, তাহলে 0 গুণন 2 তাহলে কত থাকে? 0, সামনে একটা বাই ডিফল্ট মাইনাস আসবে, তাহলে -4 এর সামনে -4 গুণ করলে +4। পাঁচের বি নাম্বার ম্যাথটা দেখো কি, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য, খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এপি সি স্কোয়ার প্লাস স্কোয়ার বিসি সি বিসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান 4 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্রুফ করতে হবে। এই ম্যাথটা এসেছে কুমিল্লা বোর্ড 4 সালে 12 সালে। এটা একটু ট্রিকি ম্যাথ। তো এই ম্যাথটা বহুবার বিভিন্ন একাডেমিক এবং অ্যাডমিশন পরীক্ষায় চলে আসে। এক কাজ করব, প্রথম কলামকে আমি এ দ্বারা গুণ করব, পরের কলামকে আমি বি দ্বারা গুণ করব, পরের কলামকে আমি সি দ্বারা গুণ করব। দেখো করলে কি আসে? এ দ্বারা গুণ করলে, তো গুণ করলে সেটাকে তো আমার ভাগ লিখতে হবে না, তো হবে না। এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এ স্কোয়ার বি এ স্কোয়ার সি, ঠিক এ বি স্কোয়ার বি সি স্কোয়ার প্লাস স্কোয়ার বি, এই কলমকে আমি বি দ্বারা গুণ করছি, বি স্কোয়ার সি এ সি স্কোয়ার
বিসি স্কোয়ার স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। এখন যেটা আমি করতে পারি সেটা হচ্ছে কলাম 1 থেকে পরবর্তী লাইনে দেখো 1/ABC কলাম 1 এ চেঞ্জ করব। কলাম 1 থেকে কলাম 2 এবং কলাম 3টা যদি বিয়োগ দেই তাহলে থাকে কত? এটা থেকে এটা বিয়োগ দিলে এটা 0, এটা থেকে এটা বিয়োগ দিলে থাকে কত? -2b6 স্কয়ার। এটা থেকে এটা এবং এটা বিয়োগ দিলে থাকে কত? তাহলে -2b স্কয়ার c। বাদ বাকিগুলো অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন লেখো। ab স্কয়ার bc স্কয়ার প্লাস a স্কয়ার b b স্কয়ার c ac স্কয়ার bc স্কয়ার a স্কয়ার c প্লাস b স্কয়ার c। দেখো এই কলাম থেকে যদি আমি -2bc কমন নিই তাহলে থাকবে a b c 0 bc এখানে থাকবে হচ্ছে কত? 2bc কমন নিলে অনলি c, এখানে থাকবে কত? b। তো এরপরে কত থাকছে? ab স্কয়ার bc স্কয়ার প্লাস a স্কয়ার b b স্কয়ার c ac স্কয়ার bc স্কয়ার c প্লাস b স্কয়ার c। এখন এটাকে সিম্পলিফাই করলে তুমি দেখবা যে 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আসবে। এটা খুবই ইম্পর্টেন্ট। পাঁচের সবগুলো অঙ্ক বেশি ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো থেকে র্যান্ডমলি পরীক্ষায় আসে। দেখো কত আছে? x স্কয়ার 6xy yz y স্কয়ার yz zx প্লাস z স্কয়ার এটার ক্ষেত্রেও 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার প্রুফ করতে হবে। তো দেখো এটাও এসেছে যশোর বোর্ড, রাজশাহী বোর্ডে এসেছে। যশোর 4-8, রাজশাহী 13-15। তো সবার আগে দেখো এই কলম থেকে যদি আমি x, এই কলম থেকে y, এই কলম থেকে z যদি কমন নেই তাহলে এখন কি থাকে? x y z x x প্লাস y y, এখান থেকে যদি y কমন নেই z y y প্লাস z x প্লাস z x z। এখন আমরা যেটা করতে পারি কলাম পরবর্তী লাইনে দেখো কি করি। কলাম 1 এ চেঞ্জ করব। কলাম 1 প্লাস কলাম 2 বিয়োগ কলাম 3 করে। আমাদের মেইন কাজ হচ্ছে যে 0 0 1 করা, বা একটা 0 নিয়ে আসলেও আমরা সেটাকে সিম্পলিফাই করতে পারি। দেখি কিভাবে করতে পারি। তাহলে প্রথমটা হচ্ছে 0, পরেরটা হচ্ছে কত? x প্লাস y প্লাস y 2y, পরেরটার ক্ষেত্রে 2y z y y প্লাস z
এক্স প্লাস জেড এক্স জেড। এখন দেখো এই কলাম থেকে যদি আমি 2y যদি কমন নেই 0 1 1, আমাদের কাঙ্ক্ষিত ফরম্যাটে অলমোস্ট চলে এসেছে। এখন আমি যদি পরবর্তী লাইনে দেখো 2xy² z, রো 2 তে চেঞ্জ করি, রো 2 মাইনাস রো 3 যদি করি, তা দেখো এটা 0, আগে ছিল এটাও 0 হবে, জাস্ট 1 z। এখানে দেখো এটা থেকে এটা বিয়োগ দিলে থাকবে কত, মাইনাস জেড, এখানে ওয়াই প্লাস জেড। এখানে চেঞ্জ করো তাহলে কত হবে দেখো, এটা যা ছিল তাই, এখানে এক্স মাইনাস এক্স মাইনাস জেড জেড যা আছে তাই। তো 0 0 1 করে দেখো তাহলে কত আসে, আলটিমেটলি ক্যালকুলেশন করলে তুমি পাবা 4x² y² z²। এই অঙ্কটা বেশ কয়েকবার পরীক্ষায় আসে এবং খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো কি আছে, 1a² b² 2ab 2b 2ab 1 minus a² plus b² minus 2a 2b 2a 1 a² minus b²। তো এইসব ম্যাথের ক্ষেত্রে আমাদের মানে একটাই কাজ, যে কি থেকে কি করলে তোমার এই ম্যাথগুলো আসবে। এই ক্ষেত্রে কলাম 1 এর যদি তুমি জাস্ট এটা চেঞ্জ করো, কলাম 1 মাইনাস কলাম 3, কলাম 2 তে চেঞ্জ করো কলাম 2 প্লাস কলাম 3, এইটুক যদি তুমি করতে পারো প্রিভিয়াস ম্যাথগুলোর ক্ষেত্রে, তুমি দেখবে যে পুরো ম্যাথটা এটা সলভ করতে পারবে। ঠিক 5-এর ই নাম্বার ম্যাথটার ক্ষেত্রেও সিমিলার ম্যাথ, সিমিলার। তো 5-এর ম্যাথগুলা একই রকম ভাবে করতে পারবে। তো মান নির্ণয়ের ক্ষেত্রে হয় কি, আমি একটা মান নির্ণয়ের ম্যাথ দেখাই, দেখো 8 বা 9-এর একটা ম্যাথ দেখাই। আর এখানে এরকম ছিল যে 3 প্লাস এক্স 4 2 4 2 2 প্লাস এক্স ভাগ 3 3 4 প্লাস এক্স ইকুয়াল টু 0। এটার ক্ষেত্রে যেটা করবা দেখো, সবগুলা কলাম মানে যদি চেঞ্জ করে নিয়ে আসো, এখানে তো লেফট হ্যান্ড সাইড হবে না, দেখো এখানে 9 প্লাস এক্স 9 প্লাস এক্স 9 প্লাস এক্স, তারপর এখানে যা আছে তাই যদি এরকম রাখো, তুমি দেখো 9 প্লাস এক্স যদি কমন নাও, 9 প্লাস এক্স যদি কমন, 9 প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস 9, আবার ওটাকে 0 0 1 করে যে ফর্মুলাটা পাবা ওটাকে তুমি সলভ করো, তাহলে এখান থেকে পাবা হচ্ছে x² মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে x এর মান দেখো প্লাস মাইনাস √3। তো নির্ণয়কের আমি দেখছি যে এই টাইপের ম্যাথগুলো তোমাদের পরীক্ষায় আসে। সবার আগে 5-এর এই ম্যাথগুলো দেখো যে কোন কলামের সাথে কোন মানটা বিয়োগ করে নিলে তোমার কাটাকাটি করা যায় বা 0 0 1 করা যায়। এখানে একটাই কাজ হচ্ছে তোমাদের
001 ফরম্যাট করতে হবে, তাহলে তুমি ইজিলি ম্যাথগুলো সলভ করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।